রথ আসার আগে ঠিক করেছিলাম যে এই জগন্নাথ দেবের ওপরে কোনো একটা আর্ট ওয়ার্ক করবো। তো এই যেমন ভাবা তেমন কাজ। চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে গিয়ে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র এনে কাজ শুরু করে দিয়েছিলাম। এই গোলটার মিডল পয়েন্ট বের করতে গিয়ে সহজ জোগাড় যেটা পেলাম সেটা হচ্ছে এই কাগজ মোড়ে নিয়ে ভাঁজ করে মাঝে বসিয়ে নিলেই মিডল পয়েন্টটা প্রপার পেয়ে যাওয়া যাবে। আমি আঁকার ভিডিওটা দিতে পারিনি কারণ মাপ করতে খুব অসুবিধা হচ্ছিল এই সময়টা, মাঝে কারেন্টও ছিল না। তো সুন্দর করে এঁকে নিয়ে আমি ক্লের কাজ শুরু করে দিলাম। একটা থালার পিছন দিকে পাউডার দিয়ে ক্লেটা ভালো করে মিশিয়ে নিয়ে লেই বানিয়ে তার মধ্যে ছোট ছোট পিস করে কেটে যেখানটা যেমন বসাবো ঠিক তেমন আকার দিয়ে আঠা দিয়ে বসাতে শুরু করলাম। কাজটা করতে লেগেছে আমার প্রায় 5 দিন। কলেজ স্ট্রিট থেকে জিনিসপত্র আনা থেকে শুরু করলে প্রায় 10 দিন। এতটুকু সময়ের মধ্যে আমি কখনই বোঝাতে পারবো না যে এই কাজটার মধ্যে কতটা পরিশ্রম রয়েছে। তারপরে এই কাজটা আমার প্রথমবার করা, সেখানে একটু টেনশনও কাজ করছিল যে জিনিসটা যেন নিখুঁত হয়। এরপর বোর্ডের ওপর সমস্ত ক্লের কাজ হয়ে গেলে তারপরে গেসো বসিয়ে নিলাম যাতে জিনিসটা সব দিক দিয়ে সুন্দর হয়, আর গেসো দিলে রং করতে খুব সুবিধা হয়, প্রপার কালারটা আসে। আমি খুব খুঁতখুঁতে মানুষ, তাই প্রতিটা কাজ আমাকে নিখুঁতভাবে করতে হয়, যাতে কোনো জায়গায় ত্রুটি হোক সেটা আমি চাই না। এরপর রং বসিয়ে নিলাম। প্রথমে চোখেও ঠোঁটে দিলাম রেড ক্রিমশন কালার। এখানে আমি সমস্ত কাজটাই করেছি ফেব্রিক কালারে। এরপর ব্যাকগ্রাউন্ডে দিলাম পার্পল কালার। প্রথমে দিয়েছিলাম হট পিঙ্ক কালার, যেটা অল্প দেখা যাচ্ছে, কিন্তু কালারটা কিছুতেই বসছিল না গেসোর ওপর বলে আমি পাল্টে ওটা পার্পল করে দিই। তারপরে জগন্নাথ দেবের মুখটা বসিয়ে নিলাম কালো। এখানে বলে রাখি পুরো কাজটাই আমি ডান হাতে করেছি, কিন্তু যেহেতু আমার এই ভিডিওটা ফ্রন্ট ক্যামেরায় তোলা তাই দেখে মনে হচ্ছে উল্টো দিকে, মানে আমি বাঁ হাতে করেছি, কিন্তু তাই নয়, আমি ডান হাতেই করেছি। পরের বার থেকে চেষ্টা করব আমি এটাকে ভালো করে এডিট করার, বা যাতে দেখে মনে হয় ডান হাতে করছি সেই ব্যাপারটা আমি খেয়াল রাখবো। এরপর ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে ক্রিমশন রেড, অকার ইয়েলো ও গোল্ডেন ইয়েলো বসিয়ে নিলাম। তারপরে কাজ মিরর ওয়ার্কের, কারণ এই লিপান ওয়ার্ক মিরর ওয়ার্কসের অসম্পূর্ণ, তাই আঠা দিয়ে আস্তে আস্তে আমি কাঁচ বসাতে শুরু করে দিলাম। এই কাঁচের কাজ খুব ধৈর্য নিয়ে আর যত্ন করে করতে হয়, কারণ হাত কেটে যাওয়ার ভয়ও থাকে, তার সাথে পারফেক্ট হওয়ারও একটা ব্যাপার থাকে। প্রথমে বুঝতে পারছিলাম না কোথায় কোনটা বসাবো, তাই একটু ধৈর্য লাগছিল এবং মাথা খাটাতে হচ্ছিল যে কোথায় কোনটা ভালো লাগে সেটা দেখবার জন্য। কিন্তু আস্তে আস্তে হাতটা সয়ে আসতে অসুবিধা আর হলো না। কাজ করার সময় একটু একটু কাঁচে আঠা লেগে যাচ্ছিল, পরে সেগুলো ভালো করে মুছে আমি পরিষ্কার করে দিয়েছি। চলো এবার কাজ শেষ, এবারে ভার্নিশ করার পালা। আচ্ছা, তোমরা আবার দেখে বলো তো দেখতে কেমন লাগছে। আমার এই কাজটা নিয়ে ভয় ছিল যে আদৌ করতে পারবো কিনা, বা কেমন হবে, কতটা পারফেক্ট হবে। হ্যাঁ জানি ত্রুটি প্রচুর রয়ে গেছে, কিন্তু আমি খুব মনে মনে খুশি যে কাজটা আমি সুন্দর করে করতে পেরেছি। একটা কাজ তবেই সফল হয় যখন একজন আর্টিস্ট সেই কাজটা মন দিয়ে করে এবং ভালোবেসে করে, আর কাজটা শেষ করার পরে সে মনে করে যে হ্যাঁ কাজটা আমি করতে পেরেছি এবং কাজটা আমার সফল হয়েছে, তবেই সেই কাজটা সুন্দর হয়। কাজটা যদি আমার নিজেই ভালো না লাগে তাহলে বলো তো তোমাদের কি করে ভালো লাগবে। কাজ শেষ হওয়ার পর জগতের নাথকে আমাদের বাগান থেকে এক নীলকণ্ঠ ফুল তুলে এনে তার পায়ে দিয়েছিলাম। কাজটা নিজে প্রথমবার করলেও এত ভালো লাগছিল যে বিশ্বাসই করতে পারছিলাম না যেটা আমার প্রথমবার করা কাজ। চলো এবার এটাকে একটা পিকচার ক্লিপ দিয়ে জুড়ে নিই, কারণ দেওয়ালে টাঙাতে হবে তো। তার জন্য প্রথমেই লাগবে একটা পিকচার ক্লিপ আর হট গ্লু গান আর গ্লু স্টিক। চলো এবার গ্লু গানটাকে লাগিয়ে দিয়ে অন করে দিলাম। এবার 100 ডিগ্রি টেম্পারেচারে গ্লু গানটাকে গরম করতে হবে প্রায় 5 মিনিট ধরে। গরম হয়ে গেলে দেখো এবার আস্তে আস্তে এখান দিয়ে গ্লু স্টিকটা গলে গলে বেরোচ্ছে। এবার ট্রিগার টিপলেই অল্প অল্প করে বেরোতে থাকবে। তার উপরে আমি পিকচার ক্লিপটা লাগিয়ে দিলাম।
ব্যাস আমার কাজ রেডি। চলো এবার এটাকে দেয়ালে ঝুলিয়ে দিই, দিয়ে দেখি কেমন দেখতে লাগছে।